বন্ধুরা, স্বাগত তোমাদেরকে টুমটুম টয়েসে। আমরা চলে এসেছি গল্প দাদুর কাছে গল্প শুনতে, লাবণীর গল্প। তোমরা ভালো আছো তো বন্ধুরা? হ্যাঁ বাচ্চারা, সবাই চলে এসছো তো? হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিতে ভুলো না যেন টমটম টয়েস। আর কমেন্ট করেও জানাও কেমন লাগছে তোমাদের গল্প। বুঝতে পারলে? হে দাদু, তুমি গল্প শুরু করো। সেই দুষ্টু রত্নাকর যে বাল্মীকি মুনি হয়ে গেছিল, সেই গল্পটা। হ্যাঁ, বাল্মীকি মুনির রামায়ণ লেখা শুরু করলেন ব্রহ্মাদেবীর কথা মতো। আর ব্রহ্মাদেবীর কথা মতো নারদ মুনি এলেন সেই বাল্মীকি মুনিকে রামায়ণের গল্প শোনাতে। যথাসময়ে রাজা দশরথের 4 পুত্র বড় হলেন। তখন উনি ঠিক করলেন রামকে রাজা করবেন। তা শুনে মেজরানী কইকেয়ীর দাসী কুজি মন্থরা রানীকে কুপরামর্শ দিল এবং বলল তার পুত্র ভরতকে রাজা করতে হবে এবং রামকে 14 বছরের বনবাসে পাঠাতে বর চান রাজা দশরথের কাছে। এবং সেই কথা মতো পিতার কথা রাখতে রাম, লক্ষ্মণ, সীতা গেল বনবাসে। এরকম করে 14 বছর পার হয়ে গেল। এই 14 বছর পেরিয়ে অযোধ্যা নগরীর সেই ঘোর অন্ধকার কেটে যেন নতুন আলো এলো। হে দাদু, কেন এরকম হলো? তাহলে কি হবে? এবার কি রাম ফিরবে? বলো না দাদু, এরপরে কি হবে? অযোধ্যা নগরীতে এত আনন্দ কিসের? আমাদেরকে বলো। সত্যি অযোধ্যা নগরী এবারে নতুন করে সেজে উঠবে রাম এলে। হ্যাঁ বজ্র, তখন ভরত আর শত্রুঘ্ন গেল রাম, লক্ষ্মণ এবং মা সীতাকে আনতে। ভ্রাতা শত্রুঘ্ন, চলুন তাড়াতাড়ি, আজ আমাদের বড় আনন্দের দিন, বড় আনন্দের দিন। কি সুন্দর, কি মজা হচ্ছে। রাম, লক্ষ্মণ এবং মা সীতা আসছে রথে চড়ে। আমার বাবা মারা সবাই এসছে। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কেমন জয় জয় কত শ্রীরাম। আনন্দিত হয়ে উঠেছে। চলো চলো, আমরা রথ টানতে যাই, আমরা রথ টানতে যাই। চলো চলো চলো, বাবা মারও রথ টানছে। চলো, আমরাও কি রথ টানবো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। জয় মা সীতা মায়ের জয়, জয় ভ্রাতা লক্ষ্মণের জয়, জয় ভ্রাতা লক্ষ্মণের জয়, জয় মা সীতার জয়, জয় জয় শ্রীরাম। এইভাবে অযোধ্যা নগরীতে এক মহা আনন্দের দিন এলো। এবং সেই আনন্দের দিন উপলক্ষে চারিদিকে মিষ্টি বিতরণ শুরু হয়ে গেল এবং ঢাকিরাও ঢাক বাজাতে শুরু করল। সে যেন এক মহা সমারোহের উৎসব। কি সুন্দর ঢাক বাজাচ্ছি। এ ভাই দেখ, আমিও কি সুন্দর মিষ্টি পেয়েছি। দেখ দিদি, আমার দুটো মিষ্টি, আমার দুটো মিষ্টি। কি আনন্দ, কি মজা। আমাদের রাজ্যে রাম আসার কারণে কত আনন্দ হচ্ছে।
কি ঢাক বাজাও বাজাও বাজাও, দেখো বাচ্চারা কি মজা করছে। কি বাচ্চারা, তোমরা সবাই মিষ্টি পেয়ে গেছো তো? ভালো করে খাও, ভালো করে খাও। তোমাদেরকে মিষ্টি দেওয়ার দায়িত্ব আমার। রাজবাড়ি থেকে আমাদেরকে জানানো হয়েছে তোমাদের সবাইকে মিষ্টি খাওয়াতে। সত্যি আজ বড় আনন্দের দিন। আমাদের অযোধ্যার রাজা দশরথের বড় পুত্র রাম এসেছে, আমাদের রাজপুত্র রাম এসেছে, মা সীতা এসেছেন এবং লক্ষ্মণ ভ্রাতাও এসেছে। এইভাবে অযোধ্যা রাজ্যে মহা আনন্দের উৎসব শুরু হয়ে গেল। হ্যাঁ দাদু, আমাদের গল্পটা শুনে সত্যি খুব ভালো লাগলো। আমরাও খুব আনন্দ পেলাম। এর পরের দিন আমরা কি গল্প শুনবো? আচ্ছা দাদু, এটা তো বাল্মীকি মুনিকে নারদ মুনি গল্প শোনালেন। এরপর বাল্মীকি মুনি কি লিখবেন? তাহলে সেই গল্প বলো, আমরা রাজা দশরথের কাহিনী শুনবো তাহলে। আচ্ছা বন্ধুরা, তাহলে তোমাদের রাজা দশরথের জন্ম কাহিনী আর তার রাজা হওয়ার গল্প শোনাবো। কেমন? আজকে টাটা বন্ধুরা।